ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের রাশিয়া সফরের পর রাশিয়া কিন্তু সব থেকে বড় চমকটি দিল কাল। তারা অফিসিয়ালি ঘোষণা করলো আগামী 6 মাসের মধ্যে 10 লক্ষ ভারতীয়কে তারা রাশিয়ার বিভিন্ন কাজে নিযুক্ত করবে। এর আগেও কিন্তু রাশিয়া সরাসরি ভারতের থেকে 10 লক্ষ লোক চেয়েছিল, কিন্তু তারা প্রধানত স্কিল্ড ওয়ার্কার ছিল। কিন্তু এবার তারা সরাসরি মেশিনারি এবং ইলেকট্রনিক সেক্টরে ভারতীয়দের নিযুক্ত করবে। এই রকম প্রতিশ্রুতি কিন্তু কালকে তারা দিয়েছে এবং অফিসিয়ালি সেই ঘোষণা তাদের পক্ষ থেকে এসছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতীয়দের উপর মানসিক নির্যাতন করছেন, যেভাবে ভারতীয়দের হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার, যারা আমেরিকাতে কাজ করেন বিভিন্ন রকম পেশার সঙ্গে জড়িত, ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক সেখানে রাশিয়া কিন্তু ভারতের পাশে দাঁড়ালো এবং ফের এক চমকপ্রদ ঘোষণা। তাতে একটা জিনিস পরিষ্কার করে দেয় যে কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের এই চমকানির কাছে মাথা নত ভারত কিংবা রাশিয়া কেউই করছে না। আজকে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আরো ইম্পর্টেন্ট একাধিক তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলটিকে দেখছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। আমার দৃঢ় বিশ্বাস বাংলাতে জিওপলিটিক্যাল এই ধরনের ভিডিও খুব কম ব্যক্তি বানান। আমি চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে রেগুলার ওয়াইজে নিয়ে আসার জন্য, তাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, রাশিয়ার পক্ষ থেকে কি কি ঘোষণা করা হয়েছে কালকে। তারা পরিষ্কার বলেছে, আমরা আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ 2025-এর মধ্যে 1 মিলিয়ন ভারতীয়কে এবার বিভিন্ন দপ্তরে নিয়োগ দেব। কোন কোন দপ্তরের কথা তারা বলেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মেশিনারি সেক্টর, আরো একটা বিষয় হলো ইলেকট্রনিক সেক্টরেও কিন্তু তারা নিয়োগ করবে। সংখ্যাটা প্রায় 10 লক্ষ। এই যে 10 লক্ষ ভারতীয় রাশিয়াতে যাবেন, এর জন্য ভিসা, পাসপোর্ট, অনেক রকম অব্লিগেশন কিন্তু আসতে পারে। রাশিয়া কিন্তু এর জন্য পার্টিকুলার একটি অফিসকে সেট আপ করছে, তাকে বলা হচ্ছে কনসুলেট জেনারেল। আলাদা নিয়োগ কিন্তু তারা করছেন এবং এই প্রসেস যেন স্মুথলি হয় তার কিন্তু দেখভাল রাশিয়া সরকারের বিভিন্ন দপ্তর কিন্তু সরাসরি করবেন। এই মুহূর্তে রাশিয়া কি চাইছে? রাশিয়া চাইছে ভারতের সঙ্গে ট্রেড রিলেশনকে বৃদ্ধি করতে। দেখবেন ডক্টর জয়শঙ্কর যখন রাশিয়া গেছিলেন, ব্যবসায়ী সম্পর্কের উপর জোর দিয়েছিল ভারত ও রাশিয়া, এবং 2030-এর মধ্যে 100 বিলিয়ন ব্যবসা দুই দেশ করবে, এই রকম প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই লক্ষ্যই কিন্তু তারা দুই দেশই এগোচ্ছে। এই মুহূর্তে প্রোডাকশন বাড়াতে চাইছে রাশিয়া, অর্থাৎ রাশিয়ার ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির জায়গাতেও কিন্তু তারা স্ট্রং কিছু অ্যাপ্রোচ কিন্তু নিয়েছে। কিন্তু রাশিয়ার বর্তমানে ডেমোগ্রাফিক্যাল যে সিচুয়েশনটা যদি দেখেন, দেখবেন বিভিন্ন জায়গায় কর্মচারী শূন্যতা কিন্তু দেখা দিয়েছে। কারণ যারা স্কিল্ড ওয়ার্কার, যারা ইঞ্জিনিয়ার, যারা মেশিনারি এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তারা রাশিয়ার ডিফেন্স ওরিয়েন্টেড কাজে কিন্তু নিযুক্ত হয়ে গেছেন। অর্থাৎ রাশিয়া মিলিটারিতে তারা সরাসরি কোনো না কোনোভাবে সার্ভ করছে। এর ফলে তাদের বিভিন্ন জায়গায় কিন্তু শূন্যতা তৈরি হয়েছে। সংখ্যাটায় যদি আপনারা দেখেন, দেখবেন 2030 সালে রাশিয়ার হিসাবে বলা হচ্ছে এই যে ওয়ার্ক ফোর্স ডেফিসিট প্রায় কিন্তু ছাপিয়ে যাবে 31 লক্ষতে। অর্থাৎ প্রবল কর্ম শূন্যতা, মানুষের শূন্যতা, জনশূন্যতা যেটাকে বলা হয়, কাজের মানুষ কিন্তু পাওয়া যাবে না রাশিয়ায়। এবং এর জন্য তারা চাইছে এই 2025-এ 1.5 গুণ বিদেশি স্কিল্ড ওয়ার্কারকে রাশিয়ার বিভিন্ন জায়গায় নিযুক্ত করতে। আর এই 1.5 গুণ, এই যে পার্টিকুলার সংখ্যাটা আমি বললাম, এর মধ্যে অধিকাংশই তারা চাইছে ভারতীয়দের ইনভলভ করতে। কারণ ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্যই ভারত কার্যত বলিদানটি দিয়েছে। পাশাপাশি শুধু রাশিয়া নয়, কালকে তাইওয়ানের পক্ষ থেকে একটি আপডেট এসছে, যেখানে তারা বলেছে প্রায় 1 লক্ষ ভারতীয়কে তারা নতুন জবের অপরচুনিটি দিতে তৈরি। জাপান ও ভারতের একটি এগ্রিমেন্ট সাইন হয়েছে, আপনারা অনেকেই জানেন। সেখানে জাপান সরাসরি বলেছে, আমরা জাপানে এবার ইন্ডিয়ান স্কিল ওয়ার্কারদের অনেক বেশি সুযোগ দিতে চাই।
কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো কালকে ইসরায়েলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, যেখানে ইন্ডাস্ট্রির মানে ইসরায়েলের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ভারতীয়দের সুযোগ দেওয়ার জন্য ইসরায়েল ভারত সরকারকে সরাসরি প্রস্তাব দিয়েছে। অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতকে একঘরে করতে চাইছে, তখন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী একাধিক রাষ্ট্র, কারা? জাপান, ইসরায়েল। জাপান ইসরায়েলের থেকে বড় সহযোগী রাষ্ট্র তো আমেরিকার নেই এই মুহূর্তে। তারা বলছে ভারতীয়দের সঙ্গে আমরা ট্রেড রিলেটেড একাধিক ডিল কিন্তু তৈরি করব। এবং কালকে অলরেডি ইসরায়েলের সঙ্গে ভারতের মিলিটারি চুক্তি হয়েছে, আপনারা জানেন। র্যাম্পেজ মিসাইলকে নিয়ে আমি একটি স্টোরিও করেছি। কিন্তু আজকে ইসরায়েলের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যেটা নতুন করে বুস্ট আপ করছে, সেখানে ভারতীয়দের যোগান দিতে সরাসরি ভারত সরকারকে প্রস্তাব দিয়েছে ইসরায়েল। পাশাপাশি এই মুহূর্তে রাশিয়া এবং ভারতের লক্ষ্যটা কি? ট্রেড রিলেটেড সম্পর্ককে উন্নত মানের একটা জায়গায় নিয়ে যাওয়া। হতে পারে ভারত আগামী দিনে ফ্রান্স বা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাধিক ডিফেন্স ওরিয়েন্টেড ডিল করবে, কিন্তু রাশিয়ার সঙ্গে নিখাদ ব্যবসায়ী সম্পর্ক বাড়াতে চাইছে কিন্তু ভারত, তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি কালকে আমেরিকার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, কিন্তু তার আগে আরো একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই। আপনারা ইতিমধ্যেই জানেন ডক্টর জয়শঙ্কর রাশিয়া সফরে গিয়ে ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে একটি চুক্তি করেছেন। সেখানে রাশিয়ার একটি জায়গা আছে যেটাকে বলে খাজানা, ক্রিটিক্যাল মিনারেলস এর খাজানা, যেই ক্রিটিক্যাল মিনারেলস চায়না ছাড়া আর কোথাও সে অর্থে পাওয়া যায় না। সেই পার্টিকুলার জায়গার এক্সপ্লোরেশন এবার রাশিয়া এবং ভারত একত্রে করবে, এই ধরনের একটা চুক্তিও কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে হয়ে গেছে। অলরেডি চেন্নাই থেকে রাশিয়ার করিডোর তৈরি হয়েছে। পাশাপাশি আপনারা জানেন নর্থার্ন সি রুটও তৈরি হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে। অর্থাৎ রাশিয়ার সঙ্গে সম্পর্ক যেখানে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর অন্য রাষ্ট্র হলে থামিয়ে দিত, কমিয়ে দিত, ঠিক সেখানে ভারত কিন্তু ক্রমাগত বাড়াতে শুরু করে দিয়েছে, যা নিঃসন্দেহে অন্যতম বড় ডেভেলপমেন্ট। এবং 2030 সালের মধ্যে যে গোল $100 বিলিয়ন ব্যবসা বাণিজ্য, সেই দিকে কিন্তু ভারত এবং রাশিয়া অফিসিয়ালি যেতে শুরু করলো। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কি স্টেটমেন্ট এসছে? তারা এবার বলেছেন ভারতের উচিত আমেরিকার সঙ্গে কথা বলা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের লোকজন ভারতকে স্যাংশন লাগানোর হুমকি দিলেন, ভারতের উপর ট্যারিফ চাপালেন, ভারতের উপর অতিরিক্ত 25% পেনাল্টি চাপালেন রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার জন্য। ভারত পাত্তাও দিল না। ভারত একটা অফিসিয়াল চিঠি অব্দি আমেরিকাকে লেখেনি। ভারত বলেনি আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে চাই, দয়া করে শুল্কটা কমান, আমরা বিপদে পড়েছি। ভারত কি করেছে? প্ল্যান বি তে চলে গেছে। রাশিয়া, চায়না, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ব্রিক্স কান্ট্রিগুলোর সঙ্গে সহযোগিতা করে বিভিন্ন ব্যবসায়ী সম্পর্ক বাড়াচ্ছে, যার আজকে সুফল আমরা দেখতে পাচ্ছি। রাশিয়া, ইসরায়েল, জাপান, তাইওয়ান সবাই ভারতীয়দের নিয়োগ দেওয়ার জন্য এগিয়ে এসছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যখন দেখলেন ভারত মাথা নত করলো না, ঠিক তখন তারা স্টেটমেন্ট দিচ্ছেন যে ভারতের উচিত আমেরিকার সঙ্গে কথা বলা। কিসের জন্য কথা বলবে ভারত? কেন যেচে আগ বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবে ভারত? আমেরিকার যা মনে হয়েছে ঠিক, তারা ঠিক সেটাই করেছে। ভারত কি করেছে? নিজেকে এই সুযোগে আরো শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার দিকে চলে গেছে। প্ল্যান এ, বি, সি, ডি, নিজস্ব ইন্টারনাল সার্ফেসকে জোরদার করা, 20,000 কোটি টাকার এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা, যে যার নিজের মতো করে স্ট্র্যাটেজি সাজিয়ে নিয়েছে। আর এখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের প্রশংসা করতে শুরু করেছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের লোকজনরা বলছে এই মুহূর্তে ভারতের উচিত আমেরিকার সঙ্গে কথা বলা। আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলা উচিত ভারতের? কমেন্টে জানাবেন। আর রাশিয়া এবং ভারতের এই উদ্যোগ নিয়ে, 10 লক্ষ ভারতীয় নিয়োগের এই উদ্যোগ নিয়ে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।